আমরা ট্রিটমেন্টের খুব অ্যাডভান্স যে ট্রিটমেন্ট সেটি সম্পর্কে আপনি খুব চমৎকারভাবে বললেন। সেই সাথে জানতে চাই যে ঘরোয়াভাবে কোনো ট্রিটমেন্ট করার কোনো পদ্ধতি রয়েছে কিনা? অবশ্যই ঘরোয়া ট্রিটমেন্টের খুব গুরুত্ব আছে এবং আমরা অনেক রোগী পাই যারা ফ্রোজেন শোল্ডারের ফিজিওথেরাপি না নিয়ে ঘরোয়া ম্যানেজমেন্টের মাধ্যমে একদম ভালো হয়ে যায়। ফ্রোজেন শোল্ডারের কনসেপ্টটা যদি রোগীকে আমি বুঝিয়ে বলতে পারি যে আপনার জয়েন্টে কোনো ভাঙা নাই, কোনো আঘাত নেই, ডায়াবেটিস বা থাইরয়েড বা যে কোনো রোগের কারণে আপনার এই জয়েন্টটা ফ্রিজ হয়ে গেছে। এখন কোনো জিনিস যদি বরফ হয়ে যায় তাহলে বরফ ভাঙতে হবে, বরফ যদি ভাঙেন তাহলেই কিন্তু আপনার এই জয়েন্ট ভালো। তাহলে বরফ ভাঙতে হলে কী হবে, জয়েন্টকে মুভ করতে হবে। কিছু এক্সারসাইজ আছে, এই এক্সারসাইজগুলো কিন্তু আপনাকে ফ্রোজেন শোল্ডারকে একদম দূর করে দেয়। রোগীকে বলতে হবে ওয়াল ধরে ধরে হাত তোলা, হাতকে মুভ করানো, পিছিয়ে নেওয়া, ঘাড়ের উপর নেওয়া, এই মুভমেন্টগুলো। সেকেন্ড হচ্ছে কি ওয়ার্ম কম্প্রেশন, গরম শেক, যেটা বিশেষ করে আমরা ভেজা গরম শেককে খুব গুরুত্ব দিয়ে থাকি। টাওয়েল গরম পানিতে চুবিয়ে তো পানিটা ফেলে দিয়ে এখানে ধরে রাখলে সেটা ব্লাড সার্কুলেশন বাড়ায়, ইনফ্ল্যামেটরি সাইটোকাইনগুলোকে রিলিজ করে নিয়ে যায় এবং রোগীর পেইন রিলিফ করে। বিশেষ করে এক্সারসাইজ করার আগে রোগী যদি ওয়ার্ম কম্প্রেশন দেয় তখন কিন্তু এই জায়গাটা অনেক কমফোর্টেবল হয়ে যায় এবং অনেক ব্যায়াম করে। ফ্রোজেন শোল্ডারের সাথে রিলেটেড ডিজিজগুলো যদি ডায়াগনোসিস করে এবং রোগী যদি রেগুলার এক্সারসাইজ করে তাহলে কিন্তু ফ্রোজেন শোল্ডার এবার তো চলে যাবে, আর কখনো ফেরতও আসবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ফ্রোজেন শোল্ডার নিয়ে এত চমৎকারভাবে কিছু ইনফরমেশন আমাদেরকে দেওয়ার জন্য। কারণ আমাদের কিছু বদ্ধমূল ধারণা রয়েছে যে ফ্রোজেন শোল্ডার মানে হচ্ছে মুভ করা যাবে না, কিন্তু আপনি খুব চমৎকারভাবে বললেন যে এক্ষেত্রে আসলে মুভমেন্ট করাটা খুব ইম্পর্টেন্ট এবং সেই সাথে অ্যাসোসিয়েটেড যে ডিজিজগুলো রয়েছে সেগুলোর ট্রিটমেন্টটাও খুব ইম্পর্টেন্ট এই ফ্রোজেন শোল্ডারের সমস্যাটাকে কমানোর জন্য। আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং শুভকামনা এনটিভির পক্ষ থেকে। আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। আমরা আগে পরীক্ষা করে দেখি যে আঘাতটা কোন জায়গায় হয়েছে, যে কর্নিয়াতে হয়েছে না কর্নিয়ার পাশে যে সাদা একটা পর্দা যেটা এখানে হয়েছে। যদি কনজাংটিভে আঘাত লাগে তো কনজাংটিভা লাল হয়ে যায়, সাবকনজাংটিভ হেমারেজ হয়। এটা নিয়ে আমরা তখন চিন্তিত থাকি না। চোখটা যদি দেখি কর্নিয়াটা তার ক্লিয়ার, সেটা নর্মাল একটু অ্যান্টিবায়োটিক ড্রপ দিলে ভালো হয়ে যায়। আর যদি কর্নিয়াটা আঘাত লাগে, সে কর্নিয়াতে অনেক সময় হয় কি, কর্নিয়াটা আছে একটু মানে অ্যাব্রেশন, মানে ছিলে যায় আর কি। ইট ইজ ভেরি ডেঞ্জারাস। এটা হইলে পরে তখন বাচ্চা আর তাকাইতে পারে না, চোখ দিয়ে কন্টিনিউয়াস পানি পড়ে, আর আলো সহ্য করতে পারে না। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে, দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় এনটিভির সঙ্গেই থাকুন।